হাই, আমি পার্থপ্রতিম। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বুক লিস্ট, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য আসলে যেই বইগুলো বাংলাদেশে প্রেফার করা হয় বা বাংলাদেশের স্টুডেন্টরা মেইনলি পড়ে থাকে। তো আমি সেই আঙ্গিকে কিছু বুক লিস্টের কথা বলবো, যেগুলো আসলে আমি বা পড়ে আসছি বা বর্তমানের স্টুডেন্টরা পড়ে। তো ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনের জন্য 3টা সাবজেক্ট আছে, অর্থাৎ ফার্স্ট ফেজে, যেটা আমরা 1.5 বছরের একটা কোর্স, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, টোটাল 1.5 বছর। এবং 1.5 বছর পরে যে এই 3টা সাবজেক্টের উপরে ফার্স্ট ফেজের ফার্স্ট প্রফেশনাল এক্সামিনেশনটা হয়ে থাকে। তো এখানকার যে মেন 3টা সাবজেক্ট, অ্যানাটমি অ্যান্ড সাথে থাকে এমব্রায়োলজি, তারপর থাকে ফিজিওলজি, দেন বায়োকেমিস্ট্রি। তো এক একজন এক এক বই পড়ে, এক এক কলেজ থেকে এক এক রাইটারের বই প্রেফার করা হয়। তো অ্যানাটমির দিক থেকে যদি আমি দেখি, এই যে অ্যানাটমি, তো আমাদের দেশে যে বইটা মেইনলি টেক্সট বই হিসেবে ব্যবহার করা হয়, এর মধ্যে একটা আছে একে দত্ত। তো একে দত্তর স্যারের বই আছে 3টা পার্ট। পার্ট 1 যেটা আর কি থোরাক্স অ্যাবডোমেনের উপর, দেন আছে পার্ট টু এরকম, এবং বইয়ের কালারটাও চেঞ্জ হয় বলে রাখি। তো এটা হলো পার্ট 2, যেটা হেড নেকের উপর বেস করে শুধুমাত্র পার্ট 2টে। অ্যান্ড থার্ড যেটা পার্ট 3, এটা সুপিরিয়র এক্সট্রিমিটিস অ্যান্ড ইনফিরিয়র এক্সট্রিমিটিস। এই দুটা কার্ড নিয়ে আমাদের পার্ট 3। তো একে দত্ত স্যারের এই 3টা পার্টে বিভক্ত। আর একটা আছে, এটা ইন্ডিয়ান রাইটার, একে দত্ত স্যারের ইন্ডিয়ান রাইটার, এটা আছে বিডি চৌরাশিয়ার। তো এই বইটার আবার 5টা খণ্ড, এখন 5টা ভলিউম আছে। তো ভলিউম 1 আমরা পাবো এটা আপার লিম অ্যান্ড থোরাক্স। দেন ভলিউম 2তে পাবো আমরা লোয়ার লিম অ্যান্ড অ্যাবডোমেন, এটা পাবো ভলিউম 2তে। দেন ভলিউম 3 অ্যান্ড 4 একসাথে, এখানে আমরা পাবো হেড অ্যান্ড নেক। তারপরে আছে ভলিউম 4, এটাতে আমরা পাবো ব্রেন অ্যান্ড নিউরো অ্যানাটমি। তো এটা হলো আমাদের গেল বিডি চৌরাশিয়ার 5টা ভলিউম 4টা বইয়ের মধ্যে। তো অনেকে আমার বই কিনতে যে কনফিউজ হয়ে যায়, এখানে 3rd অ্যান্ড 4th ভলিউমটা মূলত ভলিউম 3-র মধ্যে একটা বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এটা গেল মূলত আমাদের টেক্সট বই। এছাড়া আরো অনেক টেক্সট বই আছে, যেমন গ্রেস অ্যানাটমি। তো এইগুলো মূলত সবাই আসলে বলে যে কিনতে স্যার ম্যাডামরা, কিন্তু সত্যি কথা বলতে কি এই বইগুলো ওরকম কেউ পড়ে না। তো আপনি যদি ফার্দার নলেজ বা আপনি সত্যি যদি কিছু জানতে চান, তাহলে এগুলো পড়বেন। তো এই বইগুলোটা আমার কাছে আপাতত নাই। তো আমি আপনাদের সুবিধার্থে আমি এই যে কিছু ছবি দেখাইতেছি, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে বইগুলো আসলে কেমন এবং কোন রাইটারের। অস্টিওলজি, তো অ্যানাটমির সাথে অস্টিওলজির বইটার জন্য সেলিম রেজা স্যারের বইটা অনেকে পড়ে থাকেন, বা এর বাইরে আরও অনেক রকম বই আছে, অনেকে অনেক বই প্রেফার করে থাকে। তো আমি এটা পড়তাম, সেলিম রেজা বইটা ভালো, খারাপ না, আমি কোনো প্রমোশন করতেছি না। আর এছাড়া আরেকটা বই আছে অ্যাটলাস। তো এখানে গেলে আপনি অ্যানাটমির যত ধরনের ফিগার, ছবি এবং মার্কিং সহ, সারফেস মার্কিং সহ সব ধরনের জিনিস ওইখানে দেওয়া আছে। তো প্রতিটা স্টুডেন্টেরই আমি মনে করি একটা করে অ্যাটলাসের বই থাকা উচিত, যদি সে অ্যানাটমিতে আসলে ভালো কিছু করতে চায়। এরপরে আসি আমি বায়োকেমিস্ট্রিতে। বায়োকেমিস্ট্রিতেও বিভিন্ন রাইটারের বই আমাদের দেশে চলে। তো আমাদের কলেজে যেমন এটা পড়াতো সত্যনারায়ণ বায়োকেমিস্ট্রি। এটা আসলে একটা টেক্সট বই, যদি বলা হয় টেক্সট বই, তাহলে এটা বায়োকেমিস্ট্রি একটা টেক্সট বই। তো আরও একটা বই আছে, এটা একটা টেক্সট বই, এটা হলো লিপিং কট টেক্সট বই। তো এটাও বায়োকেমিস্ট্রির একটা টেক্সট বই। ইভেন আর একটা রাইটার আছে আমাদের বাংলাদেশি স্যার, মুজাম্মেল হক স্যারের বই। তো অনেক স্যাররা এটাকে গাইড বই বলে থাকে, কারণ এখানকার কোশ্চেন প্যাটার্নগুলো বা লেখাগুলো অনেক ইজি করে দেওয়া অ্যান্ড অনেকটা গাইডের মতো দেখা যায় বলে অনেক স্যাররা এটাকে টেক্সট বই বলতে চান না, এটাকে গাইড বই বলেন। বাট স্যারের বইটা অনেক সুন্দর, বাংলাদেশি রাইটারের বই। আর বাকি যেটা দুইটা দেখালাম, সত্যনারায়ণের বইটা স্যার এলো ইন্ডিয়ান রাইটার, আর একটা আছে লিপিং কট, এটা বাইরের দেশের। আর একটা আছে ফিজিওলজি, আর একটা সাবজেক্ট ফিজিওলজি। এখন সত্যি কথা বলতে কি, ফিজিওলজিতে আমাদেরকে বলা হয় গাইটন অ্যান্ড হল, এটা হলো মেইন টেক্সট বই। আর কিন্তু বাংলাদেশের পোলাপান বা যে কোনো পোলাপান আসলে এই বইটা পড়ে না, তারা কি করে, গাইড বই পড়ে। এখন আমি নিজেও গাইড বই পড়ছি। এখন স্যার ম্যাম অবশ্যই এটা পছন্দ করে না যে স্টুডেন্ট গাইড বই পড়ুক। বাট সত্যি কথা বলতে কি, প্রব কার্ড টার্ম যে পরীক্ষায় হোক না কেন, প্রব পাস করতে গেলে আসলে আমাদের গাইড বইয়ের শরণাপন্ন হওয়াটা একরকম বাধ্যতামূলক হয়ে গেছে। তো
দুইটা বই বাজারে আমি দেখছি, তার মধ্যে একটা হলো ব্লু প্রিন্ট আর একটা এন্ডিভার। তো আমি যেহেতু ব্লু প্রিন্ট পড়ছি সেহেতু আমার কাছে ব্লু প্রিন্টটা আছে। তো আমি বলবো না কোনটা ভালো, যে যেটা পড়ে কমফোর্ট ফিল করে সেটা পড়তে পারে ফিজিওলজির ক্ষেত্রে। দুইটা বই ভালো। আর একটা আছে বায়োকেমিস্ট্রিতেও ব্লু প্রিন্ট গাইডটা পাওয়া যায়, চাইলে ব্লু প্রিন্ট গাইডও পড়তে পারে বা বইও পড়তে পারে, যার যেটা পড়ে যেখান থেকে পড়ে কমফোর্ট ফিল হয় সেখান থেকে পড়বে। আর সত্যি বলতে কি অ্যানাটমি আমরা বই পড়াই, স্যাররা বইও পড়ায়, বাট বই পড়েও হয় কি আমরা হয়তো ভাইবা বেস রিটেন বেস করা যায়, কিন্তু রিটেনে পাস করতে গেলে আলটিমেটলি আমাদেরকে এটা শরণাপন্ন হইতে হয়, কারণ এখানে কোশ্চেনগুলো দেওয়া আছে। হয়তো একে দত্ত স্যারের বই, বিডি চৌরাশি স্যারের বই পড়ে আমরা সবই জানতে পারি, কিন্তু আসলে আমরা বুঝতে পারবো না ওখানে এত পরিমাণ লেখা যে আমাদেরকে আসলে রিটেনে কতটুকু লিখতে হবে এবং কোন মার্কের জন্য কতটুকু প্রযোজ্য সেটা আসলে আমরা অনেকে আইডেন্টিফাই করতে পারি না। তো এই বইটার মধ্যে ওভাবে দেওয়া আছে ফিগার সহ কতটুকু লিখতে হবে এবং কতটুকু লিখলে আসলে একটা কোশ্চেনের অ্যান্সার স্ট্যান্ডার্ড হবে। তো এই বইটার মধ্যে মোটামুটি দেওয়া আছে। তো আমি বলবো না এটা কেনার জন্য বা কোনো গাইড বই প্রেফার করতেছি না আমি, অবশ্যই টেক্সট বই পড়তে হবে। তারপরে যদি আপনি আরও ভালো করতে চান, ভালো মার্ক পেতে চান, সেক্ষেত্রে আপনি গাইডের হেল্প নিতে পারেন। কিন্তু মেনলি আপনি স্টুডেন্ট লাইফ হিসেবে আপনাকে অবশ্যই মেন বইয়ের শরণাপন্ন হইতে হবে এবং মেন বইটা ভালো করে পড়তে হবে, কারণ মেন বইয়ের বিকল্প বলে কিছু নাই। তো আপনি যদি মেন বইটা কভার করতে পারেন, দেন গাইড বইটা আপনাকে সেটা হেল্প করবে যে ভালো মার্ক ক্যারি করার জন্য। দ্যাটস ইট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।